নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো আজ যে মামলাটি ছিল, গতকালকে ওবিসি মামলা ছিল, আমরা সকলেই জানি, এবং ওবিসি মামলায় কি হয়েছে সেটাও আমরা জানি। ওবিসি মামলার আরও একটা ডেট পড়েছে এবং পরবর্তী হিয়ারিং রয়েছে মূলত 7 তারিখ। আমরা সকলেই জানি, আমার চ্যানেলে যারা রয়েছে তারা তো অবশ্যই জানো, কারণ আমি প্রত্যেকদিন লাইভে এসেও আপডেট দিয়ে দিই। আজকেও লাইভে আসতাম, তো লাইভে আসার আগে অনেকেই দীর্ঘ প্রতীক্ষার সঙ্গে ছিলে যে এনআইএস ডিএলএড কী হতে চলেছে, কারণ আজকে কিন্তু এনআইএস ডিএলএডের রায় হয়ে গেল। এবং মূলত তো সেক্ষেত্রে এনআইএস ডিএলএডদের পক্ষে কিন্তু গুড নিউজ রয়েছে, অর্থাৎ তাদের জন্য সুখবর রয়েছে। যারা যারা এনআইএস ডিএলএড করছেন, আশা করি এনআইএস ডিএলএডদের গ্রুপ থেকে আপনারা অনেক অনেক আগেই আজকের খবরটি পেয়ে গেছেন। তো তাহলেও আমি আরও একবার আপনাদেরকে জানাতে চলে এলাম। এবং যারা ডিএলএড রয়েছে, আমি কালকে রাতে কিন্তু বলেছিলাম যে ভিড় বাড়তে চলেছে ইন্টারভিউ প্রক্রিয়ায়। যে আপকামিং যে ইন্টারভিউ রয়েছে 2025 সালে যে ইন্টারভিউটা হবে, সেখানে কিন্তু ভিড় বাড়তে চলেছে। কারণ আমি আগেও বলেছি, এবং শুধুমাত্র যে এনআইএস ঢুকছে তা নয়, এরপরেও কিন্তু ভিড় বাড়বে, এরপরেও ভিড় বাড়বে। এবং কিভাবে ভিড় বাড়বে না বাড়বে, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, অবশ্যই জানতে পারবেন। তো সেক্ষেত্রে এক কথায় শুধুমাত্র ডিএলএড নয়, কারণ শুধুমাত্র ডিএলএডরা যারা রেগুলার করেছে কোর্সে, তারা যদি থাকতো তাহলে অন্তত প্রতিযোগিতাটা অনেকটা স্বাচ্ছন্দ্য হতো। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পরে স্বাচ্ছন্দ্য তো হতোই, সেক্ষেত্রে অন্তত প্রতিযোগিতার বহরটা অনেক কম থাকতো। কিন্তু এখন এনআইএস ডিএলএড যেহেতু বৈধ হয়ে গেল, তো এনআইএস ডিএলএড কিন্তু এবছর টেটের যে ইন্টারভিউ হবে সেখানে কিন্তু বসতে পারবে। এবং আমি আমার অলরেডি লিখে দিয়েছি যে আমার যে ডিসক্রিপশান রয়েছে সেখানে আমি মানে অ্যাকচুয়ালি হেডিংয়েই লেখা রয়েছে যে এনআইএস ডিএলএড ভ্যালিড ফর প্রমোশন অ্যান্ড রিক্রুটমেন্ট। এই কথাটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এসছে, যদিও পুরোপুরি অর্ডার কপি এখনও তৈরি হয়নি। অর্ডার কপিটা বেরোলে পরেই আরও বিস্তারিতভাবে আলোচনা করা যাবে। বিস্তারিতভাবে আলোচনার কোনো প্রয়োজন নেই, কারণ এনআইএস ডিএলএড কিন্তু বৈধ হয়ে গেল। 18 মাসের ডিএলএড, যে 18 মাসের ডিএলএডটা কিন্তু এখনও পর্যন্ত বৈধ হয়ে গেল। এবং এক্ষেত্রে বলা বাহুল্য যে ভিড়টা বেড়ে গেল, তার কারণ অলরেডি এনআইএস ডিএলএডরা যদি মানে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, এবং সেক্ষেত্রে শুধু তাই নয়, এবং তার পাশাপাশি প্রত্যেকটি নিয়োগে এবং প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে। যেমন বিহারের TRE-3-তে তারা অংশগ্রহণ করতে পারেনি, এবং TRE-4 যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারছে। এবং তার পাশাপাশি আরও একটা কথা বলে রাখি, আমি আরও একটা আপডেট দেব যে ডিএলএডদের এত জয়, মানে এনআইএসও ডিএলএড, আমি সেটাই বলছি, এনআইএসও ডিএলএড এমনিও ডিএলএড। তো ডিএলএড যারা রয়েছে তাদের কিন্তু আরও একটা ক্ষতি হতে চলেছে। সেই ক্ষতিটা কি সেটাও আমি আজকে লাইভে আলোচনা করব, এবং এর প্রতিবাদ যাতে ডিএলএডরা করে সেটাও অন্তত বলবো। তার জন্য বিশেষ করে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা অল ইন্ডিয়া বেসিসের কথাই বলছি, তো সেক্ষেত্রে সেখানে কিন্তু এখনও পর্যন্ত বিএডটা বৈধ অবস্থায় রয়েছে। তো আমি কোনো বিএড ডিএলএডের বিভাজন অন্তত চাই না। তো তাহলেও কিন্তু ডিএলএড যারা রয়েছে তারা কিন্তু প্রাথমিকের জন্যই যোগ্য, এটা আমার মনে হয়। আমি প্রথম থেকে এটাও বলেছিলাম যে যারা ডিএলএড করছে তাদের কিন্তু একটা প্রাথমিক জায়গা হচ্ছে প্রাইমারি এডুকেশান। কারণ ডিএলএড কোর্সটা সেই ব্রিটিশ আমল থেকে, যখন নর্মাল স্কুল ছিল এবং সংস্কৃত কলেজে প্রথম যখন নর্মাল স্কুল স্থাপন করা হয়েছিল, সেই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে প্রাথমিক শিক্ষার জন্য কোর্সটা কিন্তু আলাদা ছিল, এবং হান্টার কমিশনেও কিন্তু সেই উল্লেখ ছিল। তো যাই হোক, সেটা নিয়ে আমি আর বলতে চাই না, সেগুলো অনেক যুক্তিতর্কের বিষয় হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমার যেটা বক্তব্য যে এনআইএস কিন্তু ভ্যালিড হয়ে গেল। এনআইএস যারা রয়েছেন 18 মাসের ডিএলএড, তারা ভ্যালিড, তারা ওয়েলকাম যে নিউ রিক্রুটমেন্ট আসতে চলেছে সেখানে। এবং সেক্ষেত্রে আর কোনো রকম বাধা থাকলো না, যদিও একটা বিড়ম্বনায় পড়তে হলো। এবং যারা এনআইএস ডিএলএড রয়েছেন 22-এর টেটে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু মানে 11,765-তে যারা অংশগ্রহণ করেছেন কিন্তু ভ্যালিড হয়নি, তারা আবার নতুন করে প্রস্তুত হন ওই 11,765 নিয়ে ভাবনা চিন্তা করার জন্য। যদিও অলরেডি শুরু করে দিয়েছে, কারণ বিহারে যারা রয়েছে এনআইএস ডিএলএড, আমার বেশ কিছু জনের সঙ্গে কথা হয়, তো তারাও কিন্তু অলরেডি TRE-3-তে যে তাদের যে বঞ্চনা এবং সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ময়দানে অলরেডি নেমে গেছেন। তো তাহলেও আমি বলবো যে সকলেই আমরা ডিএলএড, বিশেষ করে ডিএলএড যারা রেগুলার আছে তাদের এক কথায় একটু তো প্রতিযোগিতা বেড়েই গেল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এনআইএসটাও ডিএলএড,
তো সেই কারণে কিন্তু মূলত দুটো ডিএলএডই বৈধ হয়ে গেল এবং প্রতিযোগিতা বাড়লেও আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে পরবর্তী ইন্টারভিউয়ের জন্য কিন্তু খুব বেশি সময় পাওয়া যাবে না, আমি এখনও কিন্তু বলে যাচ্ছি। তো আপনারা নিজেদেরকে প্রস্তুত করুন। বুঝতেই পারছেন প্রতিযোগিতাটা কত পরিমাণে হার্ড হয়ে গেল, মানে হার্ড থেকে হার্ডার হয়ে গেল, তো স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেদেরকে প্রস্তুত করুন ইন্টারভিউয়ের জন্য। যারা এনআইএস আছেন তারাও, বিশেষ করে এনআইএস যারা আছেন তারা তো অনেক এজেড, ঠিক আছে, অনেক এজেড। তো সেই কারণে যদিও ইয়াং একদম নেই তা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যারা এনআইএস করেছেন তাদের বয়সের একটা আধিক্য লক্ষ্য করা গেছে, বয়স্কদেরই বেশি হয়েছে এবং তার সঙ্গে ইয়াংও রয়েছেন। তো যারাই থাকুন না কেন আপনারা নিজেরা এখন থেকে মোটামুটি গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন, যারা এনআইএস রয়েছেন তারাও কিন্তু খাটতে শুরু করুন, আপনাদের শেষ সুযোগ বলে আপনারা খাটতে শুরু করুন। এবং ডিএলএড যারা রয়েছে তারাও কিন্তু লড়াইয়ের ময়দানে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। যারা রেগুলার ডিএলএড রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে আপনারা ডিএলএড করেছেন, তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়ুন। তার কারণ এই সুযোগ কিন্তু হেলায় হারাবেন না। এবং ভোটের আগে 2026-এর আগে কিন্তু রিক্রুটমেন্ট প্রাথমিকে হবে। এখনও পর্যন্ত টিল নাও আমি বলে যাচ্ছি যে প্রাথমিকে কিন্তু 2026-এর আগে স্কুলে নতুন শিক্ষক যাচ্ছে এবং সেই নতুন শিক্ষকটা কিন্তু আপনিও হতে পারেন যদি কিনা আপনি সেইভাবে খাটাখাটনি করেন। কি করতে হবে, যেহেতু ইন্টারভিউ ডেমো রয়েছে, আপনি এখন থেকেই স্টার্ট করে দিন। কারণ দেখুন ইন্টারভিউতে কি প্রশ্ন হবে আপনি জানেন না। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, অনেক দিন ধরে তো ইন্টারভিউ হচ্ছে না, তো আপনারা অনেক ক্ষেত্রে ডিটাচ হয়ে রয়েছেন হয়তো কোনো বিষয়ের থেকে। তো আপনাদের অ্যাটাচমেন্টটা নিয়ে আসুন ইন্টারভিউয়ের জন্য। আপনি যদি অ্যাটাচমেন্ট না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। তো যাই হোক, একটু প্রতিযোগিতা বাড়লো। গতকালকের রাতেও আমি বলেছিলাম আজকে এনআইএসডিএল তো ভ্যালিড হয়ে গেল। শুধু ভ্যালিড তাদের প্রমোশনের জন্য নয়, রিক্রুটমেন্টের জন্য তারা ভ্যালিড হয়ে গেলেন। তো এটা এনআইএসদের পক্ষে খুবই সুখকর খবর এবং ডিএলএডদের ক্ষেত্রে একটু বিড়ম্বনা হলো, তার কারণ তাদের একটু জায়গাটা বেশি, মানে প্রতিযোগিতাটা বেড়ে গেল। কিন্তু ওভারঅল লড়াই করতে হবে ভাই, লড়াই না করলে চাকরি পাওয়া যাবে না, লড়াই করেই চাকরি পেতে হবে। তো এর জন্য তোমাদের খাটাখাটনির প্রয়োজন রয়েছে, তোমরা নিজেদেরকে প্রস্তুত করো। আমার পক্ষ থেকে সবসময় শুভকামনা রইল, অবশ্যই জিত হবেই, আমরা শিক্ষক হবই। ভালো থেকো, দেখা হচ্ছে লাইভে।